একটা ম্যাচ, একটা রাত, এরপরে সকালে এমন একটা সিন দেখতে হবে যেটা আমি আশা করিনি। এই ভিডিওটা ছিল ফিফা ফাইনাল ম্যাচের। ব্যস্ত থাকে আমি এই ভিডিওটা দিতে পারিনি। রাধে রাধে সবাইকে। সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো রেডি হয়ে নিলাম, নাস্তা করে চলে যায় অফিসে। আজকের দিনটা একটু অন্যরকম লাগছিল, কারণ আজ ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ। মনে অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল, আর আমি তো অবশ্যই স্পেন সাপোর্ট করবো। অফিসে গিয়ে আমি মহিনের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। আজ অফিসে তেমন কোনো কাজ ছিল না, তাই গল্প হাসি মজা দিয়ে সময় কাটাচ্ছি। এর মধ্যে পার্থ ভাই কল দিল, গ্রাউন্ডের কাজ দেখাচ্ছিল আমাকে। আরো অনেক কিছুদিন সময় লাগবে, কিন্তু কাজ খুব দ্রুত এগোচ্ছে। এটা শুনে এবং দেখে খুব ভালো লাগলো। কিন্তু আজ অফিসে অনেক বোরিং লাগছিল, কারণ বারবার চোখ ঘড়ির দিকে, কখন সন্ধ্যা হবে, কখন বাসায় যাব, কখন সবকিছু রেডি করে ম্যাচ দেখতে বসবো। ফাইনালি অফিস শেষ করে বের হলাম। বাসায় যাওয়ার আগে কিছু বাজার করার ছিল, ওগুলো করে নিয়ে আসি। বাসায় ফিরে তাড়াতাড়ি সবকিছু রেডি করতে লাগলাম। হাতে সময় কম ছিল, তবুও ফাইনালি রান্নাটা শেষ করে ফেললাম। খাবার খেয়ে আমরা সবাই টিভির সামনে বসে পড়লাম। প্রথম হাফ টাইম দেখেও বোঝা যাচ্ছিল না ম্যাচটা কার দিকে যাবে। ম্যাচের হাফ টাইমে কাকা ঝালমুড়ি বানানো শুরু করে। হাফ টাইম শেষে আমরা আবার সবাই নিজেদের জায়গায় বসে পড়লাম। আর এরপর 106 মিনিটে স্পেন গোল করে দিল। আর সেই গোলের সাথে প্রায় নিশ্চিত হয়ে গেছে যে স্পেন এবারে চ্যাম্পিয়ন। সব থেকে বড় কথা, আর্জেন্টিনা পুরো টুর্নামেন্টে খুব ভালো খেলে এসেছে, কিন্তু ফাইনালে এসে ওরা নিজেদের মতো করে খেলতে পারেনি। স্পেন মোট 11টা শট করে, আর আর্জেন্টিনা মাত্র 2টা শট করে। তার সাথে 5টা ইয়েলো কার্ড আর একটা রেড কার্ড। সব মিলিয়ে দিনটা আর্জেন্টিনার ছিলই না। ম্যাচ দেখতে দেখতে কখন যে ভোর হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না। পরের দিন সকালে সবার আগে চলে যায় শরীফ ভাইয়ের কাছে। শরীফ ভাই তো একদম শেষ, ফুল ডিপ্রেশনে। কি থেকে কি হয়ে গেল বুঝতে পারছিল না। যাই হোক, এটা ছিল আমার 90 ডেজ এর ডে 25। আপকামিং ভিডিওর জন্য ফলো দিয়ে সাথে থাকুন।